বিয়ে করলাম কালকে, বাচ্চা হইলো হে রাত্রে, আমি তার টাচও করি না। কিন্তু এটা কি কোনোদিন সম্ভব যে বাসর রাতে বাচ্চা হয়? এটা লক্ষ্মীপুরে বাসর ঘরে নববধূ ছেলে সন্তান জন্ম দিয়েছেন হতাশ স্বামী। অভিযুক্ত নববধূর পিতা নুর নবীর বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী ও স্বামী সজীব হোসেন এবং তার পরিবার। প্রিয় দর্শক, আমরা এখন সজীবের মায়ের কাছ থেকে কিছু কথা শুনবো। এমনি তোর বিয়ে বুড়ো হন নাই, বয়স হয়েছে আপনাদের। এই যে সজীবের বিয়েটা করাইছেন, একটা মহিলা গর্ভপাত হইলে তার অনেক দিক থেকে অনেক কিছু বোঝা যায়। তো আসলে আপনারা কি একবারও কেউ বুঝেন নাই যে এই মহিলা আচ্ছা, আপনাদের এই বিয়ের মুক্তিয়ার কে? মুক্তিয়ার মানে যে কোনো একজনের মাধ্যমে তো বিয়েটা করেছেন না? দাদি বউ আসরক্ত আসছে কি বলছিলেন? বউ আসরক্ত আছে, বউ মানুষে ভালো করে দেখছে নি, বই তো রাখছে, এই ঘটনায় ঘটছে। আপনাদের বিয়েটা কি আনুষ্ঠানিকভাবে হয় নাই? তো খান খাওয়ানি হইতো, বউ আগে দিয়ে লই এসে। বউ আগে দিলে চলে এসেছেন আপনারা, পরে খাওয়ান খাওয়ানি হইব আর কি। তো আপনারা মানে এইভাবে বিয়েটা কেন করেছেন? মানে আপনাদের কি এই মুহূর্তে কোনো সমস্যা ছিল না ওনাদের? না সমস্যা না থাকলে কি এর আমরা আনতে নিল হলো কান্দো না, আমরা সমস্যা টমেস্যা এনে বল হই আইছি কোড়ো বিয়ে হইছে। মানে অর্থনীতির সমস্যা আছে, একটু পরে করবেন অনুষ্ঠান না বা না কোনো সমস্যা না, আমরা জানিও না। এখানে আমরা বিয়ে করেছি, বউ আনছি শেষ। আমরা বিয়ে করেছি বউ আনছি। বউ না এনে দিয়ে তোরা খাই। আচ্ছা, এই যে এটার মুক্তিয়ার মানে বিয়েটা করানোর জন্য যে কোনো একজন মাধ্যম লাগে না? আপনি তো, আমি তো আর আপনাকে চিনি না, একটা মাধ্যমের মাধ্যমে দেখলাম, নেটের মাধ্যম। তো এই কাজটা যিনি ঘটাইছেন উনি কে? উকিল আছিল, উকিল কয় 8 মাইয়া বিয়ে দিছে, এই ঘটনা দিই না না, এখন আপনাদের ছেলের সাথে ওদের মেয়ের বিয়ের জন্য কে কথাবার্তা বলছে? ঘটক কে? ঘটক এই ঘটকের কথা তো কই বাড়ি কোনে ওনার? কে জানে ভাই সর বাড়ি শহর। হে কিনারিয়ে মাইয়া আরো আনি দিছে, এই ঘটনা ঘটেন। আর হাত আচ্ছা, আমার একটা কথা, এই যে আপনার পুত্রবধূ যে বিয়ে করাইছিলেন, যে নববধূ বাসর ঘরে বাচ্চা প্রসব করছে, আপনারা কি আগে দেখেন না? যাই না আরে দেখলে তো আমরা বুঝিনি করাইতাম, বিয়ে করে না, আমরা যাই না, আমরা জানি না জানি না। ওই দিন রাত্রে কি করছিল মা? ওদিন রাত্রে আমরা খাইটাই 1:30-2টা বাজে, কথাবার্তি কই, হিয়ারা খানা রান্না খাই, আমরা হচ্ছি। শোয়ার পরে কতক্ষণ পরে শুনি লেট্রিনে মাইয়াকে ফেসা করতাম যাই, হুতে পয়সা নিয়ে শুনছি ফেসা করতে যাই, লেডি কান্দে, বাচ্চা কান্দে, সন্তান কাঁদে। জি, তারপর সন্তান কান্দে। তো আমরা আর হুতে মা গো কই হুতে ছেলে, আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। মানে আপনার ছেলে বিষয়টা বুঝতে পারছে? না এই যে তুলে খাড়াই রয়েছে নোয়াবো দিকে যাই খায়, এগুলো খাইছে হিজে তো লেপি নেই হিজে আর কাছাই শাড়ি মিশা কি দরও কান্দে না কন্মি কান্দে, হিজে চাই হিয়ার আর আগাই লেপিনে ওখানে এগুলো খায়, হুনে হেমি দিবেন কান্দি দেয়, হুনে বাচ্চা কান্দে, মা গো কই শিখতে মাই হুতে ঘুরি হরি গেছে। আচ্ছা আচ্ছা, আমরা ঘরে টরে নি কি হয়েছে কি মানে ওই সময় আপনারা ওইখানে যাননি? আপনারা আপনার ছেলেকে নিয়ে আসছেন আগে? না একুলে ছেলে আই হাঁজা করি দিচ্ছে, মানে আপনি ছেলেকে নিয়ে ঘরে চলে আসছেন, ওইখানে যে মেয়ে আর মেয়ের সন্তান আছে ওইখানে যান নাই? আচ্ছা আচ্ছা, জি বলেন। হুতে ঘুরি হরি গেছে, হুতে ঘর আনছে, ঘর আনি ঘরে তো হিয়ার ঘরে তো ফেসা করতে গেছে আর বাচ্চা হয়েছে। আচ্ছা, এখন এই যে মনে করেন আপনার সজীবের এই মান ইজ্জত যেটা চলে গেছে, তো সেটা তার ফিরে পাইতাম না আমরা। এখন যে অর্থনীতি, যে বিয়েতে স্বর্ণ গয়না বা টাকা পয়সা খরচ করছেন, সেটার বিষয়ে কি সমাধানে আসছেন? আমরা উপযুক্ত দিতে চাই, আমরা এক বিয়ের খরচ চাচ্ছেন আপনারা? ঠিক আছে, আচ্ছা দেখেন, সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দিন আর অসহায় সজীবের পাশে দাঁড়ান। এখন আমরা চাই না এই ঘটনাটি বিচার ছাড়া দামাচাপা পড়ে যাক। অবশ্যই যে অপরাধী তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সকলেই সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে মেয়ে এবং মেয়ের বাবাকে অতি দ্রুত গ্রেফতার করার জন্য আমরা সবাই অনুরোধ করতেছি। তো ভালো থাকবেন।